ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ। জিএম কাদেররা রাজনীতি করেন কিভাবে? প্রশ্ন রিজভির। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা সরকার কিভাবে নির্বাচন করবে, বলছে জামায়াত ইসলামী। এবং সর্বশেষ জানাবো চিকিৎসা খাতের ডাবল ফি, রোগীদের ওপর বাড়তি চাপ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিল, ককটেল বিস্ফোরণ। রাজধানীর ধানমন্ডির ২৭ নম্বরে মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩:৩০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় মিছিল করেন তারা। আজকের মিছিলে দলটির নেতাকর্মীদের উপস্থিতিও ছিল উল্লেখ করার মতো, তবে দ্রুত মিছিল শেষ করেন তারা। এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশনু মার্মা বলেন, আজ বিকেল ৩:৩০টার দিকে ধানমন্ডির ২৭ নম্বর এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি মিছিল করে বলে জানতে পেরেছি। আমাদের কাছে সংবাদ আসে পৌনে ৪টার দিকে, তবে তারা তো বরাবরই অল্প সময় ছিল করে, সেজন্য পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের কাউকে পায়নি। ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, আমরাও শুনেছি, কিন্তু এটা নিশ্চিত নই। এ বিষয়ে আমরা বিস্তারিত তদন্ত করে দেখছি। জিএম কাদেররা রাজনীতি করেন কিভাবে? প্রশ্ন রিজভির। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা বাংলাদেশের রাজনীতির কথা বলছে, এটাই তো সবচেয়ে অবাক করা বিষয়। যিনি শেখ হাসিনার আমলে নির্বাচনের আগে ভারত থেকে ফিরে এসে সাংবাদিকদের বলেন, ভারতের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না, সেই ব্যক্তি বাংলাদেশের রাজনীতি কিভাবে করেন? রুহুল কবির রিজভী বলেন, জাতীয় পার্টিতে দেশকে বিশ্বাস করে না, এরা নির্বাচন করবে কিভাবে? ভারতের অনুমতি ছাড়া যারা কথা বলতে রাজি নয়, তারা নানান ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিচ্ছে কিনা এ নিয়ে জনগণের সন্দেহ হচ্ছে। তিনি বলেন, নুরুল হক নূরের উপর আক্রমণটা পূর্ব পরিকল্পিত বলে আমার কাছে মনে হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে তাকে টার্গেট করা হয়েছে, আঘাত করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল একেবারে মেরে ফেলার। নূর ছিল ফ্যাসিবাদী সরকারের শিকার, তাকে আঘাত করতেই হবে, তাকে মারতেই হবে। সবচেয়ে খারাপ উদ্দেশ্য ছিল তাকে মেরে ফেলতে হবে। বিএনপি নেতা বলেন, পরশুদিনের যে ঘটনা নূর প্রতিবাদ জানাচ্ছিলেন, সেখানে কোনো সন্ত্রাসী সহিংস ঘটনা ঘটেনি, কিন্তু তার উপরে যে আঘাতটা হয়েছে সেটা নির্মম। সেটা যারাই করুক, তারা একটা বৃহৎ পরিকল্পনার অংশ বলে আমি মনে করি। রিজভী বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে গভীর চক্রান্তের অংশ এবং ৫ই আগস্টের পরাজিত শক্তিরাই আজকে নানাভাবে নানা কায়দায় তারা তাদের বীজদাঁত বসানোর চেষ্টা করছে। জাতীয় পার্টির নিষিদ্ধের দাবি বিষয়ে প্রশ্ন করা হলে রিজভী বলেন, এই ব্যাপারে দল সিদ্ধান্ত নেবে। ফ্যাসিস্টের দোসররা কখনোই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে স্থিতিশীল হতে দেবে না, কারণ তাদের হাতে অনেক টাকা আছে এবং এখনও সেখানে টাকা যাচ্ছে। যে টাকাগুলো পাচার হয়েছে সেটাও তো শেখ হাসিনার হাতে গিয়ে দিয়ে আসা হচ্ছে। ২৫০০ কোটি টাকা দেওয়া হয়েছে, আবার ২০০০ কোটি টাকা দেওয়া হবে। তাহলে তারা তো বসে নেই, চক্রান্তের নানা জাল রচনা করছে। নুরুল হক নূরের সুস্থতা কামনা করে রিজভী বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা করানো হোক। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা সরকার কিভাবে নির্বাচন করবে, বলছে জামায়াত ইসলামী। চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে না পারা অন্তর্বর্তী সরকার কিভাবে এত বড় নির্বাচন পরিচালনা করবে তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এ বিষয়ে তারা উদ্বিগ্ন বলেও জানান তিনি। এ জামায়াত নেতা বলেন, আগে একদল বাস স্ট্যান্ড দখলে নিত, এখন আরেকটি গ্রুপ নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে দখলদারদের বিরুদ্ধে ভূমিকা নিতে দেখা যায়নি। আগামী নির্বাচন প্রসঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, এখন যে সময় আছে, সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক উদ্যোগ গ্রহণ করে, তাহলে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। পরিস্থিতি যদি উন্নতি ঘটে, তাহলে একটা নির্বাচন হওয়া সম্ভব। তিনি বলেন, প্রধান উপদেষ্টা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে কথা বলেছেন। প্রধান উপদেষ্টার সঙ্গে তারা একমত পোষণ করেছেন, তবে কার্যকারিতার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। জামায়াতের নায়েবে আমির বলেন, দেশ একটা নীলনকশা নির্বাচনের দিকে যাচ্ছে কিনা সে বিষয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। সরকার লন্ডনে একটি দলের সঙ্গে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা করেছিল, যা একটি নজিরবিহীন ঘটনা। এতে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং একটি দলকে সুবিধা দেওয়া হয়েছে। জুলাই ঘোষণাপত্রের দিন নির্বাচনের তারিখ ঘোষণা কোনো একটা চাপে পড়ে করা হয়েছে বলেও সাংবাদিকদের জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এখানে একটা চাপ আছে। সরকারের উচিত ছিল জুলাই সনদের ব্যাপারে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়ার পর নির্বাচনের রোডম্যাপ এবং তারিখ ঘোষণা করা। চিকিৎসা খাতে ডাবল ফি, রোগীদের ওপর বাড়তি চাপ।
বাংলাদেশের চিকিৎসা খাতকে ঘিরে সবচেয়ে আলোচিত স্পর্শকাতর বিষয়গুলোর মধ্যে একটি হলো চিকিৎসকদের ভিজিট বা পরামর্শ ফি। সম্প্রতি রাজধানী সহ সারা দেশে এই ফি ক্রমাগত বাড়তে থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে। এর মধ্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে রিপোর্ট দেখাতে আবারও ভিজিট নেওয়া প্রসঙ্গে। দ্বিতীয় ভিজিটের পক্ষে নানা যুক্তির পাশাপাশি সমালোচনা আসছে স্বয়ং চিকিৎসক সমাজ থেকেই। তারা বলছেন সেবার ব্রত নিয়ে পেশায় আসার পর কিছু ব্যক্তি টাকার মেশিনে পরিণত হয়েছে। তবে চিকিৎসকদের একটি বড় অংশ মনে করেন আধুনিক চিকিৎসা সময়, শ্রম এবং পেশাগত মর্যাদার কথা বিবেচনা করলে ফি একেবারে অযৌক্তিক নয়। রোগী চিকিৎসকদের মধ্যে এই রিপোর্ট ভিজিট ইস্যু এক জটিল দ্বন্দ্বের জন্ম দিয়েছে। রোগীরা মনে করছেন চিকিৎসকরা সেবার নামে ব্যবসা করছেন, আর চিকিৎসকরা বলছেন তারা ন্যায্য পারিশ্রমিক নিচ্ছেন। এই দ্বন্দ্বের বোঝা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এক রোগের জন্য চিকিৎসা নিতে গিয়ে একজন রোগীকে দুবার ভিজিট দেওয়াকে তারা মরার উপর খাড়ার ঘা বলছেন। স্বাস্থ্য খাত সংশ্লিষ্টরা বলছেন রিপোর্ট ভিজিট এখন চিকিৎসক সমাজের নৈতিকতা ও স্বাস্থ্য খাতের স্বচ্ছতার জন্য একটি বড় প্রশ্ন। যদি এখনই কোনো নীতিমালা প্রণয়ন না হয় তবে ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় আস্থার এই সংকট আরও গভীর হবে। প্রথমবার ডাক্তার দেখাতে রোগীরা 1 থেকে 2 হাজার টাকা পর্যন্ত ভিজিট দিচ্ছেন, কিন্তু পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে চিকিৎসককে দেখাতে গেলে তাদের আবারও ভিজিট দিতে হচ্ছে কখনো 400 থেকে 500 টাকা, আবার অনেক ক্ষেত্রে একেবারে প্রথম ভিজিটের সমান টাকা। এতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। চিকিৎসক সমাজে চেয়ে নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে এবং নীতি নির্ধারকদের দিকেও আঙুল উঠছে। রাজধানীর স্কয়ার ল্যাব এইড সহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে দেখা গেছে প্রথমবার ডাক্তার দেখাতে রোগীরা 1 থেকে 2 হাজার টাকা পর্যন্ত ভিজিট দিচ্ছেন, কিন্তু পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে চিকিৎসককে দেখাতে গেলে তাদের আবারও ভিজিট দিতে হচ্ছে কখনো 400 থেকে 500 টাকা, আবার অনেক ক্ষেত্রে একেবারে প্রথম ভিজিটের সমান টাকা। এতে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। চিকিৎসক সমাজের নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠছে এবং নীতি নির্ধারকদের দিকেও আঙুল উঠছে। দ্বিতীয়ত, ভিজিট নিয়ে ক্ষোভ। ব্যবসার পণ্য হচ্ছে রোগী। ঢাকার একটি বেসরকারি টেলিভিশনের কাজ করেন কেফায়েত শাকিল। সম্প্রতি তিনি পরিবারের সদস্যকে নিয়ে বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ডাবল ভিজিটের অভিজ্ঞতা লাভ করেন। তিনি জানান প্রথমবার তিনি 1 হাজার টাকা ভিজিট দেন, কিন্তু পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে আবার গেলে তাকে জানানো হয় আবারও 1 হাজার টাকা দিতে হবে। শাকিল ক্ষোভ প্রকাশ করে ঢাকা পোস্টকে বলেন, প্রথম ভিজিটে তো পুরো চিকিৎসা হয়নি, কেবল টেস্ট করতে দিলেন, রিপোর্ট নিয়ে এলে আবার ফুল ভিজিট চাইলেন। এটি একেবারে অমানবিক মনে হয়েছে, তাই না দেখিয়ে চলে এলাম। শুধু শাকিল নয়, পপুলার হাসপাতালে মোহাম্মদপুর থেকে সেবা নিতে আসা মোহাম্মদ হোসেন এবং ল্যাব এইড হাসপাতালের গুলশান থেকে চিকিৎসা নিতে আসা শিক্ষক আজিজুল হকও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। মোহাম্মদ হোসেন বলেন, আমার মায়ের দীর্ঘমেয়াদী রক্তচাপের সমস্যা রয়েছে। প্রতি মাসে অন্তত 2 বার তাকে ডাক্তার দেখাতে হয়। প্রথমবার ভিজিট 1 হাজার টাকা আর রিপোর্ট দেখানোর জন্য আবার 500 টাকা। কখনো কখনো ডাক্তার প্রথম দিন পুরো ইতিহাস না নিয়ে দ্রুত প্রেশার মেপে রোগীকে ছেড়ে দেন। এরপর রিপোর্ট আসার পরই দ্বিতীয়বার ডাক্তারকে দেখাতে হয়। এটি আমাদের নিয়মিত রুটিন হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে দেখছি রোগীরা এখন ব্যবসার পণ্য হয়ে উঠেছে। আজিজুল হক বলেন, বেসরকারি হাসপাতালে ফি গড়ে 700 থেকে 1500 টাকা, আবার রিপোর্ট দেখাতে আলাদা ফি। আমাদের দেশে বিশেষ করে দরিদ্র পরিবারগুলো তাদের সন্তানদের চিকিৎসার জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে। কখনো কখনো মনে হয় চিকিৎসা নয়, রোগীরা যেন ব্যবসার অংশ হয়ে দাঁড়িয়েছে। ডাক্তাররা বলবেন, আমাদের পেশাগত মর্যাদা এবং সময়ের মূল্য আছে, কিন্তু রোগীর চোখে এটি এক প্রকার অন্যায় ও বাড়তি বোঝা। ভুক্তভোগী কায়সার আলীর ব্যতিক্রমী প্রতিবাদ। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনে একাই প্লাকার্ড হাতে দাঁড়িয়ে রিপোর্ট দেখানোর জন্য দ্বিতীয়বার ভিজিট বা ফি নেওয়ার প্রথার বিরুদ্ধে প্রতিবাদ জানান কায়সার আলী। তিনি বলেন, আমাদের হেলথ সেক্টরে দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের জন্য নানা সমস্যা ভোগান্তি তৈরি হচ্ছে। একসময় ডাক্তার দেখার ফি ছিল 200 থেকে সর্বোচ্চ 500 টাকা, কিন্তু আজকাল সেটি ছাড়িয়ে 1 হাজার, এমনকি কোনো কোনো ডাক্তার 2 হাজার টাকা পর্যন্ত ভিজিট নিচ্ছেন। শুধু মূল ভিজিটই নয়, রিপোর্ট দেখার জন্য অতিরিক্ত 500 থেকে 600 টাকা নেওয়া হচ্ছে। কেউ কেউ 1 হাজার টাকা পর্যন্ত নিচ্ছেন। আমাদের দেশের অধিকাংশ মানুষ এখনও দারিদ্র্যসীমার নিচে বসবাস করছেন। এই অবস্থা থেকে রোগীদের জন্য চিকিৎসা নেওয়া স্বাভাবিকভাবেই কঠিন। এমন পরিস্থিতিতে যদি প্রথমবার মোটা অঙ্কের ভিজিট দিয়ে পরের দিন আবার রিপোর্ট দেখানোর জন্য নতুন ভিজিট দিতে হয়, তাহলে এটি স্পষ্টতই একটি অনৈতিক চর্চা। যদিও ডাক্তাররা বলবেন তারা দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণ নিয়েছেন, তাই এই অর্থ নেওয়া জাস্টিফাইড। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।